আসসালামু আলাইকুম। গতকাল রাজধানীতে ৫ জন নরপশু এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ। তার বর্ণনাগুলো একটু শুনলেন, যে দূষিত হয়েছে তার মুখে তার কথাগুলো একটু শুনলেন। তার জন্য আমার স্বামী আমার কনসেপ্ট ফলাইবো, আমার উপরে বিশ্বাস করবেন আপনারা। আগে থেকে টার্গেট করে রাখছে, 3 দিন আমার লগে এই ঘটনা হয়েছে। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখে গেছি মামলা করতে। আমি আমার জামাই মানে আমার বাড়ি সব বলে দিচ্ছি। আমি মানে আমার জামাই লাগে যত শেয়ার না, আমার ভাইয়ের লাগে অত শেয়ার। আমার ভাই আমার যা বলে আমিও তা বলি। হয় সেই জায়গায় কি করে আমি তা বলে, আমার জায়গায় কি হয়েছে। 3 দিন একই কাজ। একদিন গেছে ফার্স্ট, প্রথম একদিন গেছে রানা, তারপরে রানার লাগে একটা ছেলে গেছিল। ছেলে ভিডিও করছিল, রানা আমার লাগে বাজে কাজ করছে, চিকন মাতালে সালমান মুভি করছে। বাজে কাজ করার পর পরের দিন আইসা আবার কেন মজিবর আইসা আমার লাগে খারাপ কাজ এই জায়গায় বাইন্দা ফেলাইছিল। এই জায়গায় পুরো সুযোগ করে আমার অলঙ্গ ভাবে পালাই দিছে। তোমার পরে আইকা ছাড়া আমার পেটে আমার ভিডিও করছে। ভিডিও করছে আমার ভিডিও করছে। ভিডিও করেছে কে? আর ওই আর কি করেছে কে? রেপ করেছে কে? ভিডিও করেছে একটা ছেলে, আর রেপ করেছে 4 জন। আমার লোকের 5 জন নিয়ে আমার এনে রেপ করেছে। একজন একজন করে ভিডিও করছে। আমার পুরো জীবন আমার তছনছ করে দিছে। সেক্ষেত্রে এলাকাবাসী কোনো ব্যবস্থা নিয়েছে কি? না স্যার। ব্যবস্থা নেই, পুলিশও আসামি কইরা পারে, পুলিশে ধরে না। আর আমি বলে চইলা যাইতে মানে মেয়াজানি করে। প্রতিনিয়ত আমার দেশে এই ধর্ষণ উৎপাত বেড়ে গেছে। এই নরপশুদের, এই কীটপতঙ্গদের মৃত্যুদণ্ডের মাধ্যমে তাদেরকে পরিশেষ করতে হবে। আজ ঢাকা, কাল ফরিদপুর, কাল ঝিনাইদহ, কাল চট্টগ্রাম, কাল রাঙ্গামাটি, এবার পুরো সমগ্র বাংলাদেশ ধর্ষকের পুরা বিস্তার হয়ে গেছে। আমরা সরকারের কাছে অনুরোধ থাকবো, পুরো বাংলাদেশে যেভাবে ধর্ষকের বিচার যেন কঠিন ভাবে হয়। ভিডিওটি শেয়ার করুন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।